বদনজরের রুকিয়ার গোসল করার নিয়ম। আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই। বদনজর এটা কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। অনেক সময় দেখবেন আপনার ফসল খুব ভালো ফসল হচ্ছে, একজন মানুষ সেখানে এসেছে, আসার পরেই সেখান থেকে আর ফসল ভালো হচ্ছে না, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একজন বাচ্চা তার খুব ভালো খাবার খাচ্ছে এবং তার স্বাস্থ্য ভালো, হঠাৎ করে একটা লোক এসেছে, আসার পরে বলতেছে বাচ্চাটা তো খুবই ভালো, খুবই স্বাস্থ্যবান। দেখবেন আস্তে আস্তে বদনজর লেগে গেছে, আর সাথে সাথে সে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে, একেবারে কিছুই খায় না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, শরীর শুকিয়ে গেছে। এরকম হয় কি হয় না? এটা কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম আমাদের জন্য করা হয়। বিশেষ করে এগুলো কিন্তু দূরের মানুষরা করে না, আশেপাশে যে মানুষগুলো আছে তারাই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, যাতে করে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন। এর থেকে বাঁচার উপায় কি? বিশেষ করে বদনজর যদি আপনার লেগে যায়, বিশেষ করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তারপরে কিছু খেতে ভালো লাগে না, ঘরে ভালো লাগে না, অনেক সময় দেখবেন যে রুমে আপনি থাকতেছেন সেই রুমের ভিতরে আপনার মন টিকতেছে না, সেই রুমের ভিতরে ঢুকলে আপনার শরীর জ্বলতেছে, কেমন যেন ভিতরে ভালো লাগতেছে না, অস্বস্তি ফিল হচ্ছে, অসহ্য লাগছে। এরকম যদি হয় তাহলে মনে করবেন কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা বদনজর লেগেছে। এটা হলেই সাথে সাথে আপনি গোসল করবেন। কিভাবে গোসল করবেন? প্রথমে একটা পাত্র নেবেন, বড় যে গামলাগুলো আছে অথবা যে বল যেগুলো আছে, বড় একটা পাত্র নিয়ে সেখানে বদনজরের রুকিয়ার গোসল করার নিয়ম। আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই। বদনজর এটা কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। অনেক সময় দেখবেন আপনার ফসল খুব ভালো ফসল হচ্ছে, একজন মানুষ সেখানে এসেছে, আসার পরেই সেখান থেকে আর ফসল ভালো হচ্ছে না, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একজন বাচ্চা তার খুব ভালো খাবার খাচ্ছে এবং তার স্বাস্থ্য ভালো, হঠাৎ করে একটা লোক এসেছে, আসার পরে বলতেছে বাচ্চাটা তো খুবই ভালো, খুবই স্বাস্থ্যবান। দেখবেন আস্তে আস্তে বদনজর লেগে গেছে, আর সাথে সাথে সে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে, একেবারে কিছুই খায় না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, শরীর শুকিয়ে গেছে। এরকম হয় কি হয় না? এটা কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম আমাদের জন্য করা হয়। বিশেষ করে এগুলো কিন্তু দূরের মানুষরা করে না, আশেপাশে যে মানুষগুলো আছে তারাই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, যাতে করে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন। এর থেকে বাঁচার উপায় কি? বিশেষ করে বদনজর যদি আপনার লেগে যায়, বিশেষ করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তারপরে কিছু খেতে ভালো লাগে না, ঘরে ভালো লাগে না, অনেক সময় দেখবেন যে রুমে আপনি থাকতেছেন সেই রুমের ভিতরে আপনার মন টিকতেছে না, সেই রুমের ভিতরে ঢুকলে আপনার শরীর জ্বলতেছে, কেমন যেন ভিতরে ভালো লাগতেছে না, অসুস্থ